আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ভয়েস, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে অনেকে যে বিষয় নিয়ে আলোচনা করবো আজকে, সেটা হচ্ছে অনেক সময় চাকরি পরীক্ষাতেও আসে। হ্যাঁ, তো খুব গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত, এই আশা ব্যক্ত করে আমি ক্লাসটা করতে যাচ্ছি। আচ্ছা, ভয়েস ভয়েস হচ্ছে এর ফ্যাক্টিটিভ অবজেক্ট। এখন ফ্যাক্টিটিভ অবজেক্ট নিয়ে প্যাসিভ ভয়েস করার নিয়ম আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, ফ্যাক্টিটিভ ভার্ব, কিছু কিছু ভার্ব রয়েছে যা ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। সেক্ষেত্রে আমরা আলাদা নতুন একটা ওয়ার্ড নিলে সে বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ পায়। হ্যাঁ, আমরা আগে জানছি ট্রান্সিটিভ ভার্বটা হচ্ছে কি, যে বাক্যের ভাব দ্বারা পরিপূর্ণ অর্থ প্রকাশ পায়। বাট কিন্তু এখানে ট্রান্সিটিভ ভার্ব হওয়ার সত্ত্বেও কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না। সেক্ষেত্রে আমরা আলাদা সাথে আরেকটা ওয়ার্ড আসলে এর পরিপূর্ণ অর্থ প্রকাশ পায়। সেগুলো কিছু ভাব দিয়েছি আমি। যেমন দেখো, ট্রান্সিটিভ ভার্বটা হচ্ছে কি, সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, মেক, কল্ড, নেম, থিঙ্ক, অ্যাপয়েন্ট। এইগুলো ভার্ব কেউ যদি মনে রাখতে পারে তাহলে ফ্যাক্টিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস করা খুব সহজ হবে। তাহলে দেখো, এগুলো হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব মানে হচ্ছে কি, যে ভার্ব দ্বারা পরিপূর্ণ অর্থ প্রকাশ পায়। বাট ট্রান্সিটিভ ভার্ব থাকা সত্ত্বেও আলাদা একটা ওয়ার্ড ছাড়া পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় না। সেক্ষেত্রে আমরা এই প্যাসিভ ভয়েস শিখবো। আগে প্রথমে আমরা জানলাম ফ্যাক্টিটিভ ভার্ব অর্থাৎ ট্রান্সিটিভ ভার্বটা কি কি। এগুলো ভার্বই হচ্ছে থাকবে অবশ্যই। যেমন দেখো, যখন এগুলো ভার্ব থাকবে, যেমন দেখো আমি ফর এক্সাম্পল দূরে লিখেছি মেড আছে, এখানে কল এখানে রয়েছে। আচ্ছা, দেখো এটার প্যাসিভ ভয়েস করতে গেলে অবশ্যই প্রোনোমিনাল অবজেক্টটাকে, সেটা হতে পারে মি, হতে পারে আস, হতে পারে ইউ, হতে পারে দেম, হতে পারে অথবা হিম, হতে পারে হার, হতে পারে। তাহলে একে বলবো প্রোনোমিনাল অবজেক্ট। অবজেক্টটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। দেন টেন্স, নাম্বার, পার্সন অনুযায়ী ভার্ব বসবে। আমি বারবার বলছি যে ভয়েসের মূল ভার্বটা কিভাবে ভিত্তি ফর্ম হবে। দেন হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট প্লাস বায়ুযুগের সাবজেক্ট হবে অবজেক্ট। আমরা একটা এক্সাম্পল দিয়ে, দুটো এক্সাম্পল লিখেছি, আমরা একটা করলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, উই মেড হিম ক্যাপ্টেন। এখানে দেখো উই সাবজেক্ট রয়েছে, মেডটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, হ্যাঁ, অথবা ফ্যাক্টিটিভ ভার্ব বলতে পারি, হিমটা অবজেক্ট। দেখো উই মেড হিম দ্বারা পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না, তাই আমরা আলাদা একটা শব্দ নিয়ে এসেছি সাথে পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য, সেটা হচ্ছে ক্যাপ্টেন। ঠিক আছে, এখন দেখো যখন আমরা প্যাসিভ ভয়েস করতে যাব, অবশ্যই প্রোনোমিনাল অবজেক্টটাকে, এই হিমটাকে আমরা সাবজেক্ট করব। তাহলে হিমের সাবজেক্ট হচ্ছে হি। এটা কোন টেন্স? পাস্ট টেন্স, তাই ওয়াজ নিয়ে আসবো, ওয়াজ। তারপর মেড, দেখো আমরা বলছি অবজেক্ট করলাম, দেন হচ্ছে টেন্স, নাম্বার, পার্সন দিয়ে ভার্ব বসবে, ভার্বের ভিত্তিতে ফর্ম করলাম। তার ফ্যাক্টিটিভ অবজেক্ট কি, এখানে ক্যাপ্টেনটা এখানে মাঝখানে আমরা দিয়ে দিব ক্যাপ্টেন। তারপরে বায়ুযুগে উই থাকলে আস হবে, সাবজেক্ট হবে অবজেক্ট। দেন আমি আরেকটা एग्जांपल দিয়েছি, হি কল ইট লরেল। আচ্ছা, এখানে দেখো এটা পাস্ট টেন্স, তাহলে আমরা সাবজেক্ট কি করব, আমরা প্যাসিভ ভয়েস করার সময় অবজেক্টটাকে ইট, তাহলে প্রোনোমিনাল অবজেক্টের সাবজেক্ট করবে ইট, পাস্ট টেন্স ওয়াজ আসবে, ভার্বের ভিত্তি, তারপরে যে পরে যে ওয়ার্ডটা আমরা এখানে দিব লরেল, বাই হি থাকলে হিম হবে। এইভাবে আমাদের ফ্যাক্টিটিভ অবজেক্ট প্যাসিভ ভয়েস করার নিয়ম। তাহলে ফ্যাক্টিটিভটা যখনই আমরা প্যাসিভ ভয়েস করতে যাব, আমরা ফ্যাক্টিটিভের ভার্বগুলো আগে শিখব। এই ভার্বগুলো তোমাদেরকে ঠোঁটস্থ রাখতে হবে। সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, মেক, নেম, থিঙ্ক, অ্যাপয়েন্ট। এগুলো দ্বারা যদি কোনো বাক্য থাকে, এরপরে অবশ্যই একটা প্রোনোমিনাল অবজেক্ট থাকবে। সেটার ক্ষেত্রে হিম থাকতে পারে, হার থাকতে পারে, দেম থাকতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে ইউ থাকতে পারে। এই ধরনের থাকলে বুঝবা ওই প্রোনোমিনাল অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। দেন পরের সাবজেক্টটা আমরা যখন প্যাসিভ ভয়েস করতে যাব, প্রোনোমিনাল সাবজেক্টকে অবজেক্টকে সাবজেক্ট করব। দেন হচ্ছে টেন্স, নাম্বার, পার্সনের ভার্ব বসাবো। তারপরে আমরা কি করব, ভার্বের ভিত্তি ফর্ম করব। দেন হচ্ছে ওই বাকি অংশটুকু এর মধ্যে দিব, তারপর বায়ুযুগে সাবজেক্ট অবজেক্ট করব। এভাবে আমরা ফ্যাক্টিটিভ অবজেক্টের প্যাসিভ ভয়েস করা যাবে। থ্যাংক ইউ সবাই।